শোনেন, আমি একটা ব্যক্তিগত খুব ইম্পর্টেন্ট একটা মিটিংয়ের মধ্যে আছি। হ্যাঁ, আমি মিটিংটা শেষ করে পরে আপনার কল করতেছি। হ্যাঁ, রাখেন রাখেন ভাই। হ্যাঁ, সরি, ওই খুব উপরের একটা জায়গাতে একটা ফোন আইছিল, মন্ত্রণালয় থেকে ফোন আইছিল। যাই হোক, সমস্যা নেই, সমস্যা নেই, আমার কথা বলো। তুই যদি মোবাইলে এত কথা কইস তাহলে তোর সাথে কথা কব কি করে আমি? ও আচ্ছা, অসুবিধা নেই, আমি মোবাইল সফটওয়্যারটা অফ করে দিচ্ছি, আর কোনো সমস্যা নেই। আসলে মানুষ ভিতরে উঠে গেলে হ্যাঁ তখন সুবিধা আছে, আবার নানান ধরনের সমস্যা হয়। কি বলেন মা, তোমার নামটা কি? ববিতা খাতুন। বাপরে, নাম কি রেখেছে? আপনি রেখেছেন নিশ্চয়ই। ফেস কাটিং দিয়েছো মা? হ্যাঁ, একদম বলতে নতুন না? হ্যাঁ, একদম ঠিকঠাক হয়েছে নামটা। মা, তুমি সংসারের রান্না বান্না কাজকর্ম সবকিছু পারো তো? কোনো কথা বললাম, এখন রান্না বান্না সবাই পারে, ওই ইউটিউবের কল্যাণে সব দেশের মানুষ সব দেশের রান্না বান্না পারে। কি ম্যাডাম, ঠিক বলেছি না? কথা খাঁটি বলেছি না? জি, খাঁটি কথা। পাশে থাকার জন্য ধন্যবাদ। আমার পড়াশোনার বিষয়ে যদি কিছু জানতে চাও তাহলে ঝগড়া করে কিন্তু শুরু ভালো। মা, জানো নি তোমার লেখাপড়া কত দূর? মাস্টার্স করেছি, ও, সাবজেক্ট সাবজেক্ট অ্যাকাউন্টিং। পুরি বাস থাকলে তো চাকরি রেডি। এই মতিঝিলের এবিএম ব্যাংক আছে না আপা? হ্যাঁ, কেন লোক লাগবে? আমরা ফোন করে জ্বালায় মেরে ফেলতেছে, লোক লাগবে। হ্যাঁ মা, ফোন শুরু করে। আচ্ছা শোনেন, আপনার কাগজপত্র কি সব তোলা আছে না তুলতে হবে? আর চুপ করে আছেন কিছু জন্য, খুব জরুরি ব্যাপার, এক তারিখের মধ্যে জয়েন করতে হবে, আবার তো তাদের জানাতেই হবে। তুই এখানে পাত্রী দেখতে আইছিস নাকি চাকরি দিতে আইছিস? হ্যাঁ, আম্মা, পাত্রী দেখি আইসি, পাত্রী ফিট আমি ফিট, বিয়ে তো হবেই, সেটা তো কোনো সমস্যা না। চাকরি তো বসে থাকবে না। কি আপা, কথা ঠিক বলেছি না? তা তো ঠিক। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ম্যাডাম বসে আছেন কিসের জন্য? যান, কাগজপাতি নিয়ে আসেন, একটু চেক করে দেখি। যান। তুই আমার সাথে আয়, কথা আছে। আমার মনে হয় গোপনে কোনো কথা হবে না। কি শুরু করছিস? হ্যাঁ, কি শুরু করেছিস তুই? কি শুরু করেছি আমি? ওরে আল্লাহ, কি শুরু করেছিস বুঝতে পারতেছিস না? হ্যাঁ, এখানে আমরা কিসের জন্য আইছি? মেয়ে দেখতে আইছি। যেইটা কথা কবি না, মেয়ে দেখা নিয়ে কবি। খবরদার চাকরির দান কাবি না। মা, তুমি তো বুঝতে পারতেছো না, তুমি ভুল কথা করছো। এই মেয়েটার যদি একটা চাকরি হয়ে যায়, তার ভবিষ্যৎটা কত ভালো হবে বুঝতে পারতেছো তুমি? হ্যাঁ, আমি বুঝতে পারতেছি না। আর তার ভবিষ্যৎ নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, তার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করব। তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো, দয়া করে মুখটা বন্ধ রাখো, বুঝছো? যদি বেশি কথা বল না, এই মেয়েটা কলম হাত ছাড়া হয়ে যাবে। সমস্যা কি আছে আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, বিয়েটা হবে না কিসের জন্য? একটা মেয়ের আমি উপকার করতেছি, তার চাকরি হবে, তার বিয়ে কিসের জন্য ভাঙবে? ওরে আল্লাহ রে! এই যে বাবাজি, আপনারা এখানে? জি আব্বা। হ্যাঁ, এই যে আমার মেয়ের কাগজপাতি সবের মধ্যে আছে। মানে মেয়ের একটা চাকরির জন্য যে কত চেষ্টা করতেছি, তা মোটে কোনো মতে তাল পাচ্ছি না। ওই তো তালের মধ্যে আপনি ঢুকে পড়েছেন, আর সব হবে না, কোনো সমস্যা নেই। আমার কত আশা আমার মেয়ে একটা বড় চাকরি করবে। লজ্জা করো না বাবা, বুঝলে? টাকা পয়সা যা লাগে চাবা, আমি যা লাগে আমি দিতে পারি। কি কথা বলেন আব্বা?